সময়টা ছিল ইসলামের সোনালী যুগের একটি শহর, যেখানে ন্যায় বিচার ছিল পাহাড়ের মতো অটল। সেই শহরে বাস করত এক যুবক, যার নাম ছিল আসাদ। অভাবের তাড়নায় নয়, বরং লালসার বশবর্তী হয়ে সে বেছে নিয়েছিল অন্ধকার পথ। সে জানত না এই অন্ধকার তাকে এমন এক পরিণতির দিকে নিয়ে যাচ্ছে, যা ইতিহাসের পাতায় চিরকাল এক সতর্ক বার্তা হয়ে থাকবে। এক নিস্তব্ধ রাতে আসাদ ঢুকে পড়ল এক সওদাগরের বাড়িতে। অতি যত্নে রাখা স্বর্ণের থলিটি যখন সে হাত বাড়িয়ে ধরল, তখনই ভাগ্য তার সাথে বেইমানি করল। সজাগ প্রহরী তাকে ধরে ফেলল হাতে নাতে। পরদিন সকালে গোটা শহরে শোরগোল পড়ে গেল। আসাদকে নিয়ে আসা হলো কাজীর দরবারে। মানুষ ভিড় করল এই বিচার দেখতে। সাক্ষ্য প্রমাণ হলো অকাট্য। কাজী সাহেব আসাদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, হে আসাদ, তুমি কি জানো আল্লাহর কিতাব চুরির ব্যাপারে কি ঘোষণা করেছে? আল্লাহ তাআলা সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াতে বলেছেন, চোর পুরুষ হোক বা নারী, তাদের কৃতকর্মের বদলে তাদের হাত কেটে দাও। এটা আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি। আসাদের চোখে তখন পানি, কিন্তু আইনের ঊর্ধ্বে কেউ নয়। খলিফা স্বয়ং সেখানে উপস্থিত। তিনি বললেন, যদি আমার কন্যা ফাতেমাও আজ চুরি করত, তবে আমি তার হাত কাটার নির্দেশ দিতাম, কারণ আল্লাহর আইনে কোনো স্বজনপ্রীতি নেই। শহরের চত্বরে জল্লাদ প্রস্তুত। আসাদকে হাঁটু গেড়ে বসানো হলো। চারদিকে পিনপতন নীরবতা। এক মুহূর্তের ঝলক, তলোয়ারের আঘাতে আসাদের ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেল। ব্যথায় নয়, বরং অনুশোচনায় আসাদ চিৎকার করে উঠল। কিন্তু এই শাস্তি তার পবিত্রতা। এরপর আসাদ তওবা করল। তার সেই কাটা হাতই যেন সারা শহরের জন্য এক জীবন্ত নিদর্শন হয়ে থাকল। যে সমাজ আল্লাহর বিধান মানে, সেখানে কোনো অপরাধী পার পায় না। ইসলামের এই শাস্তি কেবল নিষ্ঠুরতা নয়, বরং এটি একটি নিরাপদ সমাজ গড়ার গ্যারান্টি। অন্যায় করলে শাস্তি অনিবার্য, এই ভয় মানুষের মনে প্রশান্তি আনে। আল্লাহ আমাদের সবাইকে হারাম পথ থেকে রক্ষা করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং বিনের দিশার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।